তৃণমূল জামানায় সেবাশ্রয় শিবির চালু করেছিলেন ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিখরচায় দূর দূরান্তের বহু মানুষ সেখানে চিকিৎসা করাতে যান। তবে সেই সেবাশ্রয়ের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি অভিযোগ। সেবাশ্রয়ে বিনামূল্যে চিকিৎসার আড়ালে বিপুল অর্থ তছরূপ, বেসরকারি নার্সিংহোম থেকে জোর করে চিকিৎসার সরঞ্জাম ছিনতাই এবং চরম চিকিৎসার গাফিলতিতে রোগীদের পঙ্গু হয়ে যাওয়ার মতো একাধিক মারাত্মক অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। চিকিৎসা করাতে গিয়ে কেউ হারিয়েছে পা, কারুর বা বাদ গিয়েছে হাত। অভিষেকের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। এবার বিধানসভাতে উঠল ডায়মন্ড হারবারের সেই সেবাশ্রয় প্রসঙ্গ। শুক্রবার রাজ্য বিধানসভায় তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। শনিবার বিবৃতি দেবেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় দৃষ্টি আকর্ষণ পর্বে ফলতার বিজেপি বিধায়ক বলেন, কোথাও মাঠ দখল করে রাখা হয়েছে, কোথাও আবার মাটির তলায় পুঁতে রাখা হয়েছে ওষুধ। এছাড়াও চিকিৎসার নামে নানান অপকর্ম করা হয়েছে। কোনো রোগীর হাত বাদ গিয়েছে, কোনো রোগীর পা বাদ গিয়েছে। ফলতায় মাঠ দখল করে একটি শিবিরের ফলে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করতে পারছেন না। সরকারের তরফে ওই প্যান্ডেল খুলতে 24 লক্ষ টাকা খরচ হবে। ওই প্যান্ডেল রেখে দেওয়ার অর্থ ছিল গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের নিয়ে গিয়ে পালিশ করা। সবথেকে আঁতকে ওঠার মতো তথ্য হলো, শিবিরের আশেপাশের এলাকা থেকে মাটি খুঁড়ে বহুমূল্যের ব্যবহৃত এবং অব্যবহৃত ওষুধ উদ্ধার করা হয়েছে, যা বড় ধরনের বেআইনি কারবারের ইঙ্গিত দেয়। এই প্রসঙ্গ তুলতেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। সে সময় জবাবে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, বিভিন্ন মাধ্যমে এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ এসেছে। চিকিৎসা নিয়েও অভিযোগ উঠেছে। শনিবার বিধানসভায় এই বিষয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। যদিও প্রসঙ্গটি নিয়ে পাল্টা জবাব দিয়েছে কালীঘাট শিবিরও। বিধানসভাতে এই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার দাবি, ইচ্ছাকৃতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে। যে এই বিধানসভায় আগের দিনও মুখ্যমন্ত্রী বক্তৃতা দিলেন, আজকেও এই বিজেপির লোকেরা যা বলছে, এরা তো টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাবেন না, তাকে এভাবে টার্গেট করা যায় না। নিয়ে আমার খুব একটা ভালো স্পষ্ট ধারণা নেই। আমি যাইও নি, আমি জানিও না, কিন্তু আমি এটুকু বুঝি যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে, যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না, তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। এটা কি করে হতে পারে যে যিনি সদস্য নন এখন টার্গেট করে? আপনাদের যদি এত কিছু বলার থাকে, আরে তিনি তো এমপি, ডায়মন্ড হারবারের এমপি, লোকসভায় তো আপনাদের লোকজন আছে, তো ওখানে কোনো প্রশ্ন করুন না, যাতে ডায়মন্ড হারবারের এমপি উত্তর দিতে পারে, যিনি এমএলএ। তৃণমূল জামানায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় শিবির চালু করেছিলেন। দূর দূরান্ত এমনকি ভিন রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ নিখরচায় নিখুঁত চিকিৎসার আশায় এখানে আসতেন। সেই সময় রাজ্য জুড়ে এই ধরনের শিবির ছড়িয়ে দেওয়ার কথা বলা হলেও বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর দৃশ্যপট বদলে যায়। একের পর এক আইনি ও আর্থিক তদন্তের মুখোমুখি হতে হয় অভিষেককে। আর তারপরেই প্রকাশ্যে আসতে থাকে সেবাশ্রয়ের অন্ধকার দিকটি। শিবিরে চিকিৎসা করাতে গিয়ে চরম প্রতারণা ও দুর্ঘটনার শিকার হয়েছেন বহু সাধারণ মানুষ। নিছক গাফিলতি নাকি এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের জোর দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। এসবের মাঝেই এবার জানা গেল, শনিবার বিধানসভায় এ প্রসঙ্গে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুঙ্গে তর্জা। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।